ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এইখানে একটা জিনিস আমাদের প্রবলেম হচ্ছে সবারই, যেটা হচ্ছে তোমার এই যে আমাদের বাঁদিকে দেখতে পাচ্ছ যে নদীটা, এটার নাম হচ্ছে স্পিতি রিভার। এখানেই আমরা দাঁড়াবো আজকে ম্যাগি বানানোর জন্য। মানে লাইফে মানুষের কত পুরকি হলে সোজা রাস্তা ছেড়ে দিয়ে আমি যদি ওখানে আরেকটু হাই অল্টিটিউডে থাকতাম ওই দমফম আটকে যেত আমার। এই পাহাড়টা দেখো কি বিভৎস। একজনকে কনভিন্স করা হয়েছে দুটো আপেলের জন্য, দেখা যাক সে দেয় কিনা। অদ্ভুত সুন্দর এক জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো যেন মনে হচ্ছে পুরো চাঁদের পাহাড়। সান্টা আনা গাছিয়া দা কার্ডোবা। আমরা জাস্ট এখানটায় দাঁড়ালাম, এখানে প্রায় 10-12টারও বেশি হরিণ। হ্যাঁ ছাগল অশিক্ষিত একদম। ও ও ও কি লাগছে। হিমাচলের কিন্নর জেলার একদম শেষ প্রান্তে অবস্থিত এক ছোট্ট শান্ত গ্রাম নাকো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,014 ফুট উচ্চতায় মাত্র কয়েকশো মানুষ এই পাহাড়ি গ্রামেই কাটিয়ে দেয় তাদের গোটা জীবন। তবে গ্রামের ছেলের গ্রামে আসার এই স্বপ্নটা একটু অদ্ভুতই বটে। যেখানে সবাই 5 স্টার ট্রিটমেন্ট খোঁজে, সেখানে আমার মতো কিছু মানুষ আছে যাদের শান্তি মেলে এমনই ছোট ছোট পাহাড়ি গ্রামগুলোতে। এখানে নেই কোনো হাই স্পিড নেটওয়ার্ক, নেই বিলাসিতার কোনো ছোঁয়া, তবুও আছে এক অদ্ভুত শান্ত পরিবেশ যেখানে প্রকৃতি নিজেই শেখায় বেঁচে থাকার আসল মানে। হয়তো এই সহজ সরল পরিবেশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্যই বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই জায়গায়, যেন পাহাড়ের বুকেই লুকিয়ে আছে কোনো অজানা শান্তির দুনিয়া। সবশেষে একটা কথাই বলবো, বিসর্জন হোক তোমার হাজার শোক, এই মুহূর্তগুলো অনুভব করার ক্ষমতা যেন তোমারও হোক। গুড মর্নিং ফ্রম নাকো। আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে এখন আমরা এই মুহূর্তে এখান থেকে নাকুল লেকটা ভিজিট করে তারপর এখান থেকে সোজা কাজার দিকে বেরিয়ে যাব। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। 1000 টাকা নিয়েছে রুমটা। হোমস্টের নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। আমি এর ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করতে পারো। চলো এখন এখান থেকে আগে নাকুল লেকটা ঘুরে আসি। আমরা এখন দাঁড়িয়ে আছি নাকুল লেকের ওপরে। দেখো এখান থেকে পুরো নাকো ভিলেজটা পুরো দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে নাকো লেক। জাস্ট দেখো ভিউটা, দেখো জাস্ট অসাধারণ। আর এখানে ফটো তুলবে বলে দাঁড়িয়ে আছে, সিরিয়াল এখনো আসেনি। চলো আমাদের সব রেডি, অলরেডি প্রায় 10টার কাছাকাছি বাজে। এখন এখান থেকে আমরা বেরোবো টাবোর উদ্দেশ্যে। কালকে আমরা এই হোমস্টেটাতে ছিলাম, খুবই সুন্দর হোমস্টে। একদম ওপর ছাদের উপরে চলে গেলে পুরো মাউন্টেন, পুরো ইয়েটা দেখা যাচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আপাতত আমরা হ্যাঁ সোজা চলো, যেটা দিয়ে আমরা ঢুকলাম ওটা দিয়ে বেরিয়ে ওই রাস্তাটা ধরবো। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে টাবো মনেস্ট্রিটা ভিজিট করব। টাবো মনেস্ট্রিটা ভিজিট করে ওখান থেকে যাব হচ্ছে পিন ভ্যালি থেকে টাবো থেকে এগিয়ে আরেকটা তোমার মমি আছে ওখানে, প্রায় 500 বছরেরও পুরনো একটা মমি। ওইটা মমিটা দেখে তারপর আমরা চলে যাব সোজা কাজার দিকে। আজকে আমরা কাজাতেই থাকবো। কালকে পুরো দিন কাজাতেই সাইট সিনিং আছে। আপাতত যেতে যেতে যেই পয়েন্টগুলো পড়বে ওইগুলো আগে ভিজিট করব। জাস্ট মাউন্টেনটা দেখো। কালকে আমরা যখন এসেছিলাম তখন এইখানটা পুরোটা অন্ধকার হয়ে গেছিলো, অতটা ভালোভাবে দেখা যায়নি, কিন্তু আজকে এখন একদম পুরো ক্লিয়ার। ওইদিকে একটা স্নোক্যাপ মাউন্টেন রয়েছে, বাকিগুলো এমনি পুরো ডেজার্ট মাউন্টেন যেগুলো হয় ওইগুলো। সোজা দেখাচ্ছে তো? হ্যাঁ
हाँ हाँ এটা দিয়ে ঘুরলাম না কালকে हाँ चलो हम लोग पहुंच गए हमारे हाँ 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 1 ঘন্টা 43 মিনিট মতো দেখাচ্ছে তোমার তুমি কোনটা মেরেছো আমি কুই মেরেছি ভুলে গেছি পিন ভ্যালি আমি মনে হয় কাজা মেরেছি মনে এই টাবো মেরেছি মনে হয় হ্যাঁ ওইটাই টাবো আমরা তো আগে টাবো মনেস্ট্রিতে যাব না তারপর ওখান থেকে পিন ভ্যালি এখানে আমরা ওই নাকো লেকটা দেখতে গেছিলাম ওখানে একটু ফটো সেশন হলো সেজন্য অনেকটাই লেট হয়ে গেছে আমাদের নাহলে আরামসে 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যেতে পারতাম এইখানে একটা জিনিস আমাদের প্রবলেম হচ্ছে সবারই যেটা হচ্ছে তোমার এমনি অন্য কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যখনই রাত্রিবেলা প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে তো তোমরা যারা আসবে এই জায়গাগুলোতে অবশ্যই সেই প্রিকশন নিয়ে আসবে আদারওয়াইজ প্রবলেম কিন্তু হতে পারে কারণ আমরা এখন অনেকটাই উঁচুতে রয়েছি চারিদিকে কোনো গাছপালা নেই যেগুলো আছে সেটাও না থাকার মতোই পাহাড়গুলো জাস্ট দেখো এগুলো সব আলাদা আলাদা শেপে হাওয়ার কারণে মানে প্রচুর পরিমাণে হাওয়া দিয়ে এদের পুরো শেপটা চেঞ্জ করে দিয়েছে এই নদীটা মনে হচ্ছে আজকে আমাদের সাথেই চলবে এর পাশেই কোথাও একটা দাঁড়িয়ে আজকে ম্যাগডে বানাতে হবে এই দেখো পাহাড়গুলো এইগুলো দেখলেও ভয় লেগে যায় গাধার বাচ্চা দাঁড়িয়ে আছে ডান দিকে এই যে আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছ যে নদীটা এটার নাম হচ্ছে স্পিতি রিভার তা আমাদের যাত্রাপথে বা নেক্সট কয়েকশো কিলোমিটার এই রিভারটা আমাদের সাথে থাকবে আজকে আমাদের ইচ্ছে আছে এর পাশেই কোথাও একটা দাঁড়িয়ে আমাদের সব গ্যাস ওভেন ম্যাগি আছে ওখানেই দাঁড়িয়ে বানিয়ে খাওয়া হবে চেষ্টা করছি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তই শেয়ার করার গাইস জাস্ট এই ভিউটা চেক করো তোমরা জাস্ট অসাধারণ কি লাগছে এটা খালি দেখো বিভৎস ওই হয় 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 জাস্ট অসাধারণ ভিউ এই দেখো এখান থেকে আমরা ভালোভাবে দেখা যাচ্ছে নদীটা স্পিতি রিভার নামার জায়গা নেই সব তো লক করা এই একটা জায়গা আছে গো এখানে কি করবে এখানেই দাঁড়াবে নাকি এখানেই আমরা দাঁড়াবো আজকে ম্যাগি বানানোর জন্য দেখে দেখে হ্যাঁ হ্যাঁ অনেকটা জায়গা আছে এই দেখো অনেকটা খাড়াই রাস্তাটা চলিয়ে জি চলতে अभी মানে লাইফে মানুষের কত পুরকি হলে সোজা রাস্তা ছেড়ে দিয়ে বাপরে প্রচুর স্কিড করছে গাড়ি हर हर महादेव घर घर महादेव होय 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 ফাইনালি আমরা নিচে চলে এলাম আর নিচ থেকে অনেকটা এইরকম হচ্ছে ভিউটা জাস্ট ফ্যান্টাস্টিক আমরা একদম ধারে চলে এসেছি এখানে বাইক রাখা আছে এই হচ্ছে উপরে রাস্তা আর এই হচ্ছে নদী স্পিতি রিভার জাস্ট অসাধারণ
এই আমার পেছনে হচ্ছে স্পিতি রিভার, আর আমাদের এখানে রেডি হচ্ছে ম্যাগি। এখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাইক রেডি, ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো তাবোর উদ্দেশ্যে। এখানে প্রায় অনেকটা সময় গেল, কিন্তু বেশ ভালো লাগলো। নদীর ধারে বসেছিলাম, বসে এখানে ম্যাগি ফ্যাগি বানানো হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো, এই তো জীবন আর কি। চলো, কথা হচ্ছে ফটোগ্রাফি সেটআপে। এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়ানো হলো, 1 ঘন্টার কাছাকাছি। এবার নেমে তো পড়েছি, এবার উঠবো কি করে এই রাস্তা দিয়ে। চলো চেষ্টা করা যাক ওঠার। ফাইনালি গাড়ি ঘুরিয়ে নিলাম, এবার হচ্ছে উপরে ওঠার পালা। বাপরে, যে এনার্জি ছিল সবই গাড়ি ঘোরাতেই আমার চলে গেছে। অনেকটা উঁচু। হ্যাঁ, चलो हो गए, हो गया। फाइनली ऊपर एलाम। बाप रे बाप, পুরো অবস্থা খারাপ হয়ে গেল ঘোরাতে গিয়ে। একটু হয়তো আমাদের ম্যাগি ফ্যাগি খেতে অনেকটা টাইম লেগে গেল, অনেকটা কষ্ট হলো, কিন্তু এই জিনিসগুলো সারা জীবন থেকে যাবে। यही तो है जिंदगी, यही है एडवेंचर, जिंदगी ना मिलेंगे दोबारा, এটাই বাস্তব। আমি যদি ওখানে আরেকটু হাই অল্টিটিউডে থাকতাম, ওই দমফম আটকে যেত আমার। দমফম আটকে হয়তো ওখানেই হয়ে গেল ইতিগজ। আরে গাড়ি তোমার ঘোরে, এবার সামনের দিকে তো আমি চলে যাচ্ছি, ধরো আমি পিক আপ মারছি সামনের দিকে, পেছন দিকে তো গাড়ি আর যাচ্ছে না, সে নেমে ঠেলে ঠেলে যাচ্ছি। সব পাথরগুলো চাকার নিচে পড়ে আছে, আর কিছুতেই গাড়ি পেছোচ্ছে না। এই দেখো, এই পাথরগুলো পুরো রেডি হয়েই আছে পড়ার জন্য, শুধু সময়ের অপেক্ষা। একটু নড়াচড়া হলেই পড়বে। সব বড় বড় পাথরগুলো কেমন হয়ে পড়ে আছে, এগুলো পড়বে একদম শিওর। এই দেখো এইখানটায় দেখো, বাবা গো। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। এখানে আমাদের এন্ট্রি করতে হবে। চলো বাইকটা রেখে এন্ট্রিটা করিয়ে নিই। আমরা অলরেডি ওয়েলকাম টু স্পিতি ভ্যালির সাইনবোর্ড দেখতে পেয়ে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে সুমডো। এখানে আমাদের সব এন্ট্রি ফেন্ট্রি করতে হলো, আর 100 টাকা করে পার বাইক চার্জেস দিতে হলো। 2-3 মিনিটের কাজ, বেশিক্ষণ সময় লাগেনি। আর ফাইনালি আমরা এন্টার করতে চলেছি স্পিতি ভ্যালিতে। ফাইনালি ছবি তুললে? না দাঁড়ায়নি, চলো। কাজা নিচে ঘুরে আসো। বাঁ দিকে যেতে হবে, আমরা চলে যাচ্ছিলাম ডান দিকে। বাঁ দিকে হচ্ছে কাজা, ওপরে হচ্ছে চায়না বর্ডার। এখন সব রাইডাররা যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম রাইডারই দিল্লি থেকে। হ্যাঁ, গাড়ি নিয়েছে, এটাও হতে পারে দিল্লি থেকে হয়তো গাড়ি নিয়েছে। তোমাদের যেটা বলছিলাম, 500 বছরের পুরনো, 6 কিলোমিটার বলছে। ডান দিকে রাস্তাটা দিয়ে ওই ওল্ড মমিটার যে টেম্পলটা আছে, ওটা বলছে এই দিকেই। তাও যদি রাস্তায় কাউকে দেখতে পাই একবার জিজ্ঞেস করে নেবো। চলো আস্তে আস্তে এগোনো যাক। এই পাহাড়টা দেখো সামনের, কি বিভৎস।
এইটাই একজনকে জিজ্ঞেস করলাম, একটা গাড়ি যাচ্ছিল, বললো মমিটা এইদিকেই। তো হ্যাঁ চলো, WB আরেকটা দেখতে পেলাম আমরা। পুরো স্পিতিতে এই সবে দুটো বাইক দেখতে পেলাম, যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। শুধু ধুলো আর ধুলো, বিভৎস রাস্তাগুলো দেখো খালি। এই পাহাড়টার কালারটা আবার একটু অন্যরকম, জ্বলে গেছে রোদে, পুরে ছাই হয়ে গেছে মাল। দেখো এখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে, আমরা মমিটার একদম কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই টেম্পলটায় পৌঁছে যাব। পুরো দিক পুরো মরুভূমির মতো, আর এই গ্রামটাতেই শুধু কিছু গাছপালা রয়েছে। এই দেখো ওই হচ্ছে টেম্পলটা, চলো ওখানে যাওয়া যাক। গিয়ে যদি পারি ওখান থেকে একটা ড্রোন শট নেব তোমাদের জন্য। এখান থেকে জাস্ট ওই মাউন্টেনটা দেখো, অসাধারণ। এ বাবা, ড্রোন ফ্লাইং নট অ্যালাউড, তাহলে আর কি। স্পিতির পাহাড়ি পথে চলতে চলতে একটা সময় একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছালাম। নাম গিউ। ছোট্ট নির্জন একটা গ্রাম, চারিদিকে বরফে ঢাকা পাহাড় আর হাওয়ায় এক অচেনা নীরবতা। এই গ্রামের বুকেই আছে একটা মনেস্ট্রি, দেখতে একদম সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য। যেখানে বসে আছেন এক বৌদ্ধ সন্ন্যাসী, সাংহা তেনজিন। তাকে বলা হয় দ্য লিভিং মামি অফ স্পিতি। শোনা যায় প্রায় 500 বছর আগে জীবিত অবস্থাতেই এই সন্ন্যাসী নিজের ধ্যানের মাধ্যমে শরীরকে মমি বানিয়ে ফেলেছিলেন। তার শরীরে নেই কোনো রাসায়নিক প্রভাব, কোনো কৃত্রিম সংরক্ষণ নয়, শুধু পাহাড়ের ঠান্ডা হাওয়া আর তার নিজের সাধনার শক্তি। এই দুই মিলেই আজও সংরক্ষিত তার ত্বক, দাঁত, এমনকি চুল পর্যন্ত। মনেস্ট্রির ভেতর ঢুকলে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন মনে হয় এই সন্ন্যাসী এখনো ধ্যানের মধ্যেই আছেন, চুপচাপ পাহারা দিচ্ছেন এই উপত্যকাকে। কেউ বলে এটা অলৌকিক, কেউ বলে বিজ্ঞানও এর ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু একবার চোখে দেখলে বিশ্বাস করতেই হবে। এই পৃথিবীতে কিছু গল্প আছে যেগুলো শুধু অনুভব করা যায়, বোঝা যায় না। চলো, গিউ মনেস্ট্রি থেকে আমাদের এবার বিদায় নেওয়ার পালা। এখন আমাদের ডেস্টিনেশন হবে হচ্ছে তোমার টাবো পর্যন্ত। দেখি ওখানে মনেস্ট্রি আছে, একটু দেখবো, দেখে তারপর গাজার উদ্দেশ্যে। আমরা আবার ওই পয়েন্টটায় চলে এসেছি, তখন আমরা এই বাঁ দিক থেকে এলাম, এখন আমরা চলে যাব হচ্ছে সোজা। এখন ঘড়িতে বাজে প্রায় 1:16। আশা করছি দুটোর মধ্যে আমরা টাবো পৌঁছে যাব। এই দেখো আমার ডান দিকে যে পুরো আপেল গাছে ভর্তি, দেখো ভর্তি আপেল। ও পাহাড়টা দেখো, জাস্ট অসাধারণ। আর চারিদিকে আপেলের গাছ, ভর্তি আপেল। একটা আপেল নেবো নাকি বলো তো? হ্যাঁ
কাকে জিজ্ঞাসা করবো? এই না না না, চলো চলো, ওই লোকজন আছে মারবে এসে। ও বুঝতে পেরে গেছে আমাদের হাব ভাব, ওই দাঁড়িয়ে পড়েছে রাস্তার মাঝখানে। একজনকে কনভিন্স করা হয়েছে দুটো আপেলের জন্য, দেখা যাক সে দেয় কিনা। হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে দেবে। গ্রিন আবার। থ্যাংক ইউ দাদা। ভাই দা, দুটো আপেলই মানে 2 কিলো হবে। হ্যাঁ হ্যাঁ। ও বাঁ দিকটার পাহাড়টা খালি দেখো, মনে হচ্ছে কোথায় না কোথায় অন্য কোনো এক দেশে চলে এসছে। আর এই হচ্ছে আপেল যেটা আমরা নিলাম ওখান থেকে, 500 হবে প্রায় এইটার ওয়েট। দেখো এক অদ্ভুত সুন্দর এক জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো এই পাহাড়টা দেখো, এইরকম পাহাড় আমি এর আগে কখনো দেখিনি। মানে মনে হচ্ছে পুরো চাঁদের পাহাড়। ও জাস্ট এই পাহাড়ের ইয়েটা দেখো, কেমন অদ্ভুত স্ট্রাকচার এটার। এই দেখো এখান থেকে আরো ক্লোজ দেখতে পাবে। দারুণ লাগছে দেখতে এটা। হয় 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 হয়, কোথায় এলাম এটা? এখানটা হালকা অফরোডিং রয়েছে, একটা ছোট্ট ওয়াটারফলসও আছে। এগুলো জাস্ট আমাদের একটু করে ট্রায়াল দিয়ে নিচ্ছে, যাতে পরবর্তীকালে আমরা ঠিকঠাক খেলতে পারি। কারণ এরপরে আমাদের জন্য আরো বড় বড় সব ওয়াটারফলস ওয়েট করছে। ও কি অসাধারণ! আমরা এখন রয়েছি লারি বলে একটা জায়গাতেই। এই জায়গাটার নাম হচ্ছে লারি। ওহ জাস্ট ভিউগুলো দেখো। এখানে সেই যে পুরনো মন্দিরের স্ট্রাকচার যেরকম হয়, এই পাহাড়গুলো অনেকটা ওই রকম দেখতে লাগছে। এই যে লারি, তোমাদের এই যে গ্রামটার কথা বললাম, এই গ্রামটার পপুলেশন হচ্ছে মাত্র 235 জন। একটা সুন্দর লোকেশনে একটা ছোট্ট গ্রাম, দারুণ ব্যাপার। এখানে অনেক হোমস্টেও রয়েছে। হোমস্টে মানে তোমরা চাইলে এখানেও থাকতে পারবে। এখানে উপরে পাহাড়ের ওপরটায় ওইখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে একদম উপরে পাহাড়ের চূড়ায়। ওয়েলকাম টু তাবো। ফাইনালি আমরা তাবোতে চলে এসেছি, ন্যাশনাল পার্ক। এখন আমরা এখান থেকে দুটো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। একটা হচ্ছে পিন ভ্যালি, আর একটা হচ্ছে তোমার টাবো মনেস্ট্রি। ফাইনালি আমরা টাবো মনেস্ট্রি চলে এসেছি। এইটা হচ্ছে সেই মনেস্ট্রিটা। খুব বড় নয়, ছোট। এখানে একটা স্তূপা রয়েছে, ওই পাহাড়ের উপরে 3টে স্তূপা রয়েছে। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এ হচ্ছে মনেস্ট্রি, তেমন কিছু দেখার নেই এটাই এখানে, কিন্তু আসার সময় রাস্তাটা খুব সুন্দর। এখন দেখি কোথাও খাওয়া দাওয়া করি, খেয়ে পিন ভ্যালি যেতেও পারি, নাহলে কাজা চলে যাব। কারণ ওখানে 2-3টে জায়গা আছে। ধাঙ্কার মনেস্ট্রি রয়েছে, তারপর লিংটি ওয়াটারফলস আছে। ওইগুলো তোমার স্নোফলস না হলে ঠিক মজা নেই, নর্মাল। তো সেজন্যই দেখছি কি করা যায়। যাই, সবটাই জানাবো তোমাদের কি করছি না করছি। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, অনেকটা সময় চলে গেল। এখানে আমরা খেলাম হচ্ছে তোমার আলু পরাঠা, মিক্স ভেজ আর ফ্রাইড রাইস। টোটাল 780 টাকা বিল হয়েছিল 4 জনের। এখন এখান থেকে যাব হচ্ছে আমরা কাজার দিকে। কাজা এখান থেকে আছে এখনো 48 কিলোমিটার। তো ওখান থেকে পিন ভ্যালিতে যাওয়ার ইচ্ছে আছে, দেখি পিন ভ্যালিতে যদি যেতে পারি। হ্যাঁ বলো। চালুই আছে।
দেখো কোথাতে পেলে এটা? এই তো সামনে গাছ পুরো ভর্তি হয়ে যা সামনে সামনে। নিয়ে না 1-1.5 কিলো নিয়ে না। এই তো এই গাছটা এই তো। ও হ্যাঁ গো, এটা আমন গাছ। ওকে দাও, ওরা ওকে দাও। যে আসবে গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে তোমরা। খাওয়া যাবে? আমরা খেলাম যেমন আমন খেতে। হ্যাঁ কেন খোলাটা খাবি? ভেতরে বাদামটা খাবি তো। নিয়ে না 1-1.5 কিলো নিয়ে নাও, বাড়িতে বিক্রি করে দেবো, মানে ইয়েতে গিয়ে, ওখানে গিয়ে। এটা এই পাহাড়টার নাম কি বলো তো? এটা হচ্ছে সান্টা আনা গাছিয়া দা কার্ডোবা, ওল্ড ওনিও লেঙ্গাই। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? এই দেখো জাস্ট পাহাড়গুলো দেখো, কি সুন্দর লাগছে এটা। দেখো কি অদ্ভুত, অসাধারণ, দারুণ সুন্দর এই পাহাড়গুলো। এদিকে খতরনাক রোড आ चुका है हमारे सामने, अभी हम करेंगे ऑफ रोडिंग। এই দেখো আমরা জাস্ট এখানটা দাঁড়ালাম, এখানে প্রায় 10-12টারও বেশি হরিণ সামনেটায়। গোপ্রোতে হয়তো বুঝতে পারছো না, আমি দেখাচ্ছি তোমাদেরকে ফোনে ভিডিও করে। সামনে ওইখানটায় দেখো অনেকগুলো হরিণ দাঁড়িয়ে আছে। জাস্ট ভিউটা চেক করো, কি অসাধারণ। চলো আমরা আস্তে আস্তে এগোই, যদি ভাগ্য ভালো থাকে ওদেরকে একদম কাছ থেকেই দেখতে পাবো। এই জায়গায় হরিণ, স্নো লেপার্ড এইসব দেখা নাকি অনেক ভাগ্যের ব্যাপার, মানে এগুলো চট করে সবাই দেখতে পায় না। তো আমরা অলরেডি হরিণ দেখতে পেয়ে গেছি, কারণ আমরা জঙ্গলে হরিণ দেখা এক জিনিস, আর এরকম ডেজার্টে হরিণ দেখা আরেক জিনিস। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, প্রায় 10-12টা মতো দাঁড়িয়ে আছে এখানে। এই দেখো এই দেখো এই দেখো, 3টে 6টা 7টা হরিণ। এদের কালারটা একটু অন্যরকম, নর্মাল হরিণের মতো নয় এরা। চলো চলো, নর্মাল হরিণের মতো নয় কিন্তু এদের গায়ের কালারটা, বা শিংও এত লম্বা লম্বা নয়। হ্যাঁ ছাগল, অশিক্ষিত একদম। মানে কোনো মানে হয়? হরিণ দেখে আনার পর বলছে কি ছাগল, কে রে এটা? এই দিকটায় আর আমাদের ইয়ে নেই, পিচ রাস্তা নেই, এখন পুরোটাই এরকম ভাঙা রাস্তা রয়েছে। এখনো কাজা আমাদের দেখাচ্ছে 31 কিলোমিটার। এগুলো সবই হাওয়াতে আর বৃষ্টির ইয়েতেই এরকম হয়ে গেছে, বিভিন্ন শেপে এগুলো সব স্ট্রাকচার্ড হয়ে গেল। চামড়ি গায়ে, ওটাকে আবার ছাগল বলে দিও না। আরে এইখানের হরিণগুলো এইরকমই, এদের মানে ওই রকম নর্মাল যেরকম আমরা যেরকম হরিণ দেখে অভ্যস্ত, উঁচু লম্বা শিং, তারপর হালকা গোল্ডেন সেরকম কালার থাকবে, ওই রকম নয় এখানে এই হরিণগুলো। পাহাড়ের স্ট্রাকচারগুলো যেন মনে হচ্ছে কেউ আলাদা করে বানিয়ে দিয়ে গেছে, মানে অদ্ভুত সুন্দর, ক্যামেরা বন্ধই করা যাচ্ছে না। মানে এটা আমি ক্যামেরাতে যাই যতই দেখাই, যতক্ষণ না তোমরা সামনে থেকে এসে দেখছো, এটাকে সামনে থেকে এক্সপিরিয়েন্স করছো, ততক্ষণ এর যে সৌন্দর্যটা তোমরা অনুভবই করতে পারবে না। ওই হয়ে হয়ে জাস্ট এই ভিউটা দেখো তোমরা, পুরো রোদটা পড়েছে পাহাড়টার উপরে, পুরো গোল্ডেন হয়ে আছে, পুরো অসাধারণ। আর এইটা যেটা আছে রিভারটা, এটা কিন্তু স্পিতি রিভার, আমি প্রথমেও বলেছি এটা আমাদের সাথেই চলবে,
এর আরেকটা ভাগ হয়ে গেছে, একটু আগে গিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে, ওটা হচ্ছে তোমার পিন রিভার। এইটা হচ্ছে ধাঙ্কার ভিলেজটা, ওপরে চলে যাচ্ছে একদম ওই দিকটায়, আর আমরা যাবো হচ্ছে সোজা কাজা। এখান থেকে এখনও দেখাচ্ছে 25 কিলোমিটার। ধাঙ্কারেও তোমাদের একটা ট্যুরিস্ট স্পট রয়েছে, ধাঙ্কার মনেস্ট্রি, সেটাতে আমরা আর এবার যাচ্ছি না, যদি কখনো আসি তাহলে অবশ্যই যাব। এই দেখো জাস্ট পাহাড়টা দেখো, ওপরে একটা 2-3টে ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, একটা মন্দির একদম পাহাড়ের গায়ে। অসাম, পুরাহি অসাম। আমরা এখন দাঁড়িয়ে আছি লিংটি ওয়াটারফলসের সামনে। এটা এখন নর্মালি ওয়াটারফলসের মতো দেখতে লাগছে, কিন্তু এটা যখন তোমার স্নোফলস হয়, এখানে পুরো স্নো পড়ে থাকে, তখন অসাধারণ দেখতে লাগে এটা। হ্যাঁ, লিংটি লিংটি। লিংটি ওয়াটারফলসকে বাই বাই করে এবার পিন ভ্যালির দিকে যাওয়া যাক। এটা যখন বরফ জমে না এখানে শীতকালে, তখন দারুণ লাগে। এটার একটা ভিডিও দেখেছিলাম, দুর্ধর্ষ। ওয়েলকাম টু পিন ভ্যালি। লিংটি ওয়াটারফলস যেটা তোমাদেরকে আমি এইমাত্র দেখালাম, ওই ওয়াটারফলসটা থেকে 1 থেকে 1.5 কিলোমিটার আসার পরে এটা ব্রিজ পাবে, ওখানে লেখা আছে পিন ভ্যালি বলে। ওইটা দিয়ে বাঁদিকে বেঁকেই ওখান থেকে একটুখানি যেতে হবে। তো সেটার উদ্দেশ্যেই আমাদের যাওয়া পিন ভ্যালিতে, যদি আমরা স্নো লেপার্ড দেখতে পাই। এখান থেকে জাস্ট ঘুরবো, এবার ভিউটা দেখো। ও হো 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 হো, জাস্ট অসাধারণ। क्या बोलेगा इसको, অসাধারণ। এই দিকটা না এলে মিস করে যেত তো এই ভিউটা। ও হো হো, কি হাওয়া দিচ্ছে, আউটস্ট্যান্ডিং। কি বলবে এটাকে, ও জাস্ট স্পিচলেস, কিছু বলার নেই, কিছুই বলার নেই। আমরা এখন রয়েছি পিন ভ্যালিতে। এটা পুরোটাই পিন ভ্যালি। এখানে যখন তুমি শীতকালে আসবে তখন এর সৌন্দর্য অন্য লেভেলে চলে যাবে। এখনই তো অন্য লেভেলে, তখন আরও অন্য লেভেলে চলে যাবে। আমার বাঁ দিকে যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে তোমার পিন রিভার। এটা স্পিতির সাথে মিশে যাচ্ছে, তারপর ওইটা ওই দিকে যখন চলে যাচ্ছে কাজার দিকে, তখন ওটা হয়ে যাচ্ছে তোমার স্পিতি রিভার। জাস্ট দেখো, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা আবার অন্যরকম একটা জায়গায় চলে এসেছি। চলো, আমাদের পিন ভ্যালি কমপ্লিট। এখান থেকে এই রাস্তাটা দিয়ে 10-15 কিলোমিটার গেলেই মাড ভিলেজ বলে একটা ভিলেজ আছে। ওই ভিলেজটাও খুব সুন্দর। এখন প্রায় 5:48 বাজে। আমাদের এখনও কাজা পৌঁছাতে প্রায় 50 মিনিট। গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 28 কিলোমিটার বাকি। আশা করছি 7টার মধ্যে পৌঁছে যাব। কাজায় গিয়েও আমাদের হোমস্টে খুঁজতে হবে, আমরা আগে থেকে বুক করিনি। আগে থেকে বুক না করা একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা অনেক সস্তায় এখানে পেয়ে যাবে। অনলাইনে বা ফোন করে যদি করতে চাও সেখানে কিন্তু চার্জেস অনেক বেশি, কিন্তু এখানে মানে আমরা এতদিন পর্যন্ত যতগুলো নিয়েছি খুবই,
হ্যাঁ, সবই মোটামুটি সস্তা, রিজনেবল প্রাইসে। রুমও যে একদম খুব বাজে বা একদম হাই ফাই এরকম নয়, একটা মিড রেঞ্জে, ওই প্রাইস রেঞ্জের জন্য খুবই ঠিকঠাক। এই ভিউটা ওই পাহাড়ের চূড়াটার উপরে সূর্যের আলোটা কেমন পড়ে আছে, আর পাহাড়ের পেছনটায় শুধু মেঘটা, কি অসাধারণ লাগছে দেখতে এটা। আমরা আবার সেই পিন ভ্যালির পয়েন্টটাই চলে এসেছি। এখান থেকে আবার আমরা এখন বাঁ দিকে চলে যাব। আমরা তখন ওইটা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে। পিন ভ্যালি যাওয়ার জন্য ওই দিকেও আর একটা ব্রিজ আছে, তোমরা চাইলে সেটা দিয়েও যেতে পারো, তোমরা চাইলে এটা দিয়েও যেতে পারো। তবে আমি সাজেস্ট করব যদি বিকাল বিকাল করে আসো তাহলে এটা দিয়েই যাও, তাহলে যে উল্টো দিকের যে স্নোক্যাপ মাউন্টেনটা তোমাদের দেখালাম ওই ভিউটা তাহলে তোমরাও দেখতে পাবে। আমরা কাজা থেকে আর 8 কিলোমিটার দূরে। তার আগে দেখো এই ভিউটা, রাস্তাটা, পাহাড়গুলো কেমন হয়ে আছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ অলরেডি সন্ধে হয়ে এসছে। ভৎস সুন্দর লাগছে, কেমন খাঁজ খোঁড়া হয়ে আছে পাহাড়গুলো। ওই দিকটায় দেখো এখনো সন্ধে হয়নি, ওদিকে এখনো সেই সূর্যাস্তের লাস্ট যে আভাটা ওটা এখনো দেখা যাচ্ছে। ফাইনালি আমরা কাজা পৌঁছে গেছি। তো এখন আগে আমাদের কাজ হচ্ছে একটা হোমস্টে খোঁজা, একটা হোমস্টে খুঁজে নিই আগে। আর তোমরা যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর কারো যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার।